উভয় পাশে আমরা লক্ষ্য করছি যে প্রচুর সংখ্যক পরিণাম। আবারও কিন্তু আরেকটি কিন্তু সাউন্ড গ্রেনেড আমরা এখানে দেখতে পেয়েছি, আবার একটি ধাওয়া পাল্টা ধাওয়া দর্শক, যেমনটি লক্ষ্য করছেন এই মুহূর্তে বার্তা 24 ফেসবুক লাইভ থেকে। এবং ভাই এই পাশে আসেন, ভাই এই পাশে পুলিশের গাড়ির এই পাশে আসেন, ভাই 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 এই পাশে, এই বৈশাখী ভাই এই পাশে চলে আসেন। দর্শক যেমনটি দেখতে পাচ্ছেন যে গেইটে কিন্তু আসলে প্রচুর সংখ্যক যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদেরকে কিন্তু মোতায়েন করা হয়েছে। এবং এই পাশে কিন্তু আমরা লক্ষ্য করছি, আমরা ডাক্তার ইউনুসকে পদত্যাগ চাই, আমরা মূলত ডাক্তার ইউনুসকে পদত্যাগ চাই, আমরা এই ডাক্তার ইউনুসকে পদত্যাগ চাই। যদি আওয়ামী লীগ সরকার থাকতো, ডাক্তার ইউনুসের এখনো পুরো বয়সে দেশের বাইরে থাকতে হতো। আমরা ডাক্তার ইউনুসকে আমরা এই দেশে দর্শক পুলিশ কিন্তু আবারও দর্শক সামনের দিকে এগিয়ে যাচ্ছেন এবং আরেকটি কিন্তু মুখোমুখি পরিস্থিতি কিন্তু এখানে তৈরি হয়েছে, আপনাদেরকে আবারও দেখানোর চেষ্টা করছি। আবারও কিন্তু সাউন্ড গ্রেনেড কিন্তু নিক্ষেপ করা হয়েছে। আপনারা যেমনটি দেখছেন এখানে কিন্তু পুনরায় আরও একটি যে সাউন্ড গ্রেনেড, সেই সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে কিন্তু তাদেরকে যে ছত্রভঙ্গ সেটি করার জন্য কিন্তু পুলিশ আবারও কিন্তু সামনের দিকে অগ্রসর হচ্ছে। দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বার্তা 24 ফেসবুক লাইভ থেকে, এবং আমরা কিন্তু দেখানোর চেষ্টা করছি দর্শক আপনাদেরকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু পুনরায় সামনের দিকে অগ্রসর হয়েছেন এবং যে জুলাই সনদের স্বাক্ষরকে ঘিরে দর্শক এটি রণক্ষেত্র বলা চলে, অর্থাৎ এই জুলাই সনদের স্বাক্ষরকে কেন্দ্র করে, স্বাক্ষরের যে আনুষ্ঠানিকতাটিকে কেন্দ্র করে কিন্তু রাজধানীর মানিক মেয়াম অ্যাভিনিউ এই মুহূর্তে দর্শক রণক্ষেত্র। এবং পুলিশ এবং জুলাই যোদ্ধারা কিন্তু বারবার ধাওয়া পাল্টা ধাওয়া এবং ইট পাটকেল নিক্ষেপ কিন্তু চলছে দর্শক। আবারও দর্শক পুলিশ কিন্তু তাদেরকে ধাওয়া দিয়ে প্রায় উভয় পাশে আমরা লক্ষ্য করছি যে প্রচুর সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদেরকে ধাওয়া দিয়ে দর্শক রাস্তার ওই পাশে নিয়ে গিয়েছে, আমরা দেখানোর চেষ্টা করছি। এবং আমি যদি একটু এই দৃশ্যটা দেখানোর চেষ্টা করি, মনে হচ্ছে যে দর্শক আগুন, এখানে কিন্তু আগুন জ্বালিয়ে দিয়ে দেওয়া হয়েছে এবং আপনারা যেমনটি লক্ষ্য করছেন যে আসলে